21শে জুলাই শহীদ সমাবেশে প্রচার আগেই শুরু করে দিয়েছে তৃণমূল। ইতিমধ্যে তার প্রোমো প্রকাশ করা হয়েছে। এমন পরিস্থিতিতে 21শে জুলাইকে ঘিরে ঢাকা দুবরাজপুর শহর ও ব্লক তৃণমূল কর্মীদের বৈঠক নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই বৈঠক কোর কমিটির সদস্য অনুব্রত অনুগামী সুদীপ্ত ঘোষ ডেকেছেন বলেও জানা গিয়েছে। এদিকে সুদীপ্ত ঘোষ নিজেকে দুবরাজপুরের দলের দায়িত্বপ্রাপ্ত নেতা বললেও বর্তমানে তার কোনো দায়িত্ব আছে কিনা তা জানা নেই জেলা তৃণমূল চেয়ারম্যান এবং কোর কমিটির সদস্য আশিস বন্দ্যোপাধ্যায়ের। অনুমোদনের প্রশ্ন নেই, কারণ ব্যাপার হচ্ছে যে এখন কি বিষয়ে কিভাবে আলোচনা হয়েছে সেটা আমি না জেনে তো এই ব্যাপারে মন্তব্য করবো না। সুতরাং ওইটা আমি কে ডেকেছিলেন মিটিংটা, সেটাও জানতে হবে যে ওখানকার সভাপতি ডেকেছিলেন কিনা, কারণ আমরা সমস্ত সভাপতিদের অনুরোধ করেছি যে যোগ দেওয়ার জন্য, মানে এই বিষয় উদ্যোগ গ্রহণ করার জন্য। আমি চেয়ারম্যান হিসেবেই সবাইকে এবং কোর কমিটির সিদ্ধান্ত অনুসারে, আমার সিদ্ধান্ত নয়, কোর কমিটির সিদ্ধান্ত অনুসারে আমরা সমস্ত জেলার সমস্ত সভাপতি, ব্লকের এবং শহরের সভাপতিদের অনুরোধ করেছি যে তারা এই 21শে জুলাই নিয়ে তারা তাদের কর্মসূচি শুরু করুন। বুধবার 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক করেন সুদীপ্ত ঘোষ। বৈঠক হয় দুবরাজপুর পুরসভার মিটিং হলে, কিন্তু এই বৈঠক ডাকার ক্ষেত্রে আদৌ তার কোনো অধিকার রয়েছে কিনা সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনুব্রত মণ্ডল জেলা সভাপতি থাকাকালীন দুবরাজপুরের দায়িত্ব দেওয়া হয় সুদীপ্ত ঘোষকে। বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদ তুলে দেওয়ায় অনুব্রত মণ্ডল এখন শুধুমাত্র কোর কমিটির একজন সদস্য। দলের কোনো বৈঠক ডাকতে হলে কোর কমিটির অনুমোদনের প্রয়োজন, সেক্ষেত্রে কোর কমিটির কোনো অনুমোদন ছিল না বলেও জানা গিয়েছে। আর এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি খোদ সুদীপ্ত ঘোষও। সেই জন্যই আমাদের এখানে কর্মীদেরকে ডাকা হয়েছিল। আমরা বিভিন্ন জায়গায় যেগুলো আছে প্রত্যেকটি বিধানসভা এরিয়াতে চলছে, প্রত্যেকটি জেলা জুড়ে চলছে 21 জুলাই প্রোগ্রামকে কেন্দ্র করে। তো এখানে সেই আমরা 21 জুলাইকে কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য যাতে মাঠে ময়দানে মিটিং হয় এবং এই বছর 21 জুলাই সর্বাধিক লোক যেতে পারে তার জন্যই মিটিং। কোর কমিটির নির্দেশে কিন্তু এটা হয়েছে। দেখুন এখানে তো সেই 21শে জুলাই প্রোগ্রাম হবে, সেটা তো আমাদের এখানে দায়িত্বই আছে আমার এখানে দুবরাজপুর বিধানসভা। আচ্ছা, দুবরাজপুর দায়িত্বটা কোর কমিটি দিয়েছে। কে দিয়েছে না দিয়েছে আপনাকে এখানে বলতে যাবো বলুন তো? যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দলের নীতি নেই, নেতাদের সাথে নেতাদের সম্পর্ক ঠিক নেই, তাই আজকে কোর কমিটি ছাড়া যারা বৈঠক করছে এখানেই তো প্রকট হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ আজকে সুদীপ্ত ঘোষকে দায়িত্ব দিয়েছে দুবরাজপুর বিধানসভার, তিনি কেন আজকে কোর কমিটিকে না জানিয়ে আজকে মিটিং করলেন বা তাদের সিদ্ধান্ত নিয়ে কেন মিটিং করলেন না, এটা তো তৃণমূল কংগ্রেসের নেতারাই বলবে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা জবাব চাক সুদীপ্ত ঘোষকে, তাদের নেতৃত্বকে কেন আজকে তারা এই ধরনের প্রশ্ন তুলছে। এই প্রশ্নের উত্তর তাদের দলের মধ্যেই আছে। অনুব্রত অনুগামী কোর কমিটির সদস্যের বৈঠক ডাকা নিয়ে দ্বন্দ্ব কি আবারও প্রকাশ্যে আসতে চলেছে, প্রশ্নটা থাকছে। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।